ঢাকা সিলেট মহাসড়কে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট 9 জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন জনপ্রিয় বাউল শিল্পী পৈহেলি ভৈরবী। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহশিল্পী এবং অসংখ্য ভক্ত শ্রোতার মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ নিজ গ্রামের বাড়িতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় আত্মীয় স্বজন, এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা উপস্থিত থেকে শেষ বিদায় জানান। অনেকের চোখেই ছিল অশ্রু, আর সবার কণ্ঠে ছিল তার রুহের মাগফিরাতের জন্য দোয়া। বাউল শিল্পী পৈহেলি ভৈরবী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মাজার, ওরস মাহফিল, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। নিজের সুরেলা কণ্ঠ আর আন্তরিক পরিবেশনার মাধ্যমে তিনি অল্প সময়েই পরিচিতি লাভ করেন। তার গাওয়া অসংখ্য গান আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রয়েছে। সেই গানগুলোই এখন তার স্মৃতিকে জীবন্ত করে রাখবে। তার মৃত্যুতে সহশিল্পী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকে তার সঙ্গে কাটানো স্মৃতি ভাগাভাগি করছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। তবে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে। কেউ কেউ তার পেশা বা গানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কিন্তু একজন মানুষ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার পর তাকে নিয়ে কটূক্তি বা বিদ্বেষমূলক মন্তব্য করা কোনোভাবেই মানবিকতার পরিচয় বহন করে না। মতভেদ থাকতেই পারে, কিন্তু মৃত্যুর পর একজন মানুষের জন্য দোয়া করা এবং তার পরিবারের প্রতি